2025 15/5/2025 তোমরা বিবাহটা কিভাবে সম্পন্ন হয়েছে তোমাদের? কাজের মাধ্যমে না কোর্টে? কোর্টে কোর্টে কি তোমরা নোটারির মাধ্যমে তোমরা কি করছো? তারপর ছেলে তোমার সঙ্গে কি করছে? বলো। ছেলে আমার সাথে তার বোনের অসুস্থ ছিল, ওই জায়গায় মেডিকেলে গেছে। তারপর আমরা ওই দিন বাসা দিয়েছি। বলো। ওই দিন আমরা সেই জায়গা দিয়ে বাসায় চলে আসছি। পরের একদিন পর আবার আমরা দেখা করছি যে চাখারে একটা পার্ক আছে, ওই জায়গায় দেখা করছি। পরে ওর আম্মু জানছে, আম্মু এই বিয়ের কথা ওর আম্মু জানছে 15 থেকে 16 দিন পর। আর আম্মু জানার পর আম্মু আমারে খবর দিছে যে তুমি এই জায়গায় আসো, চাখার আসো। আমি তারপর চাখার গেছি। এটা কবের ঘটনা? বিয়ের কদিন পরের ঘটনা? 3 দিন পর। হ্যাঁ, তারপর বলো। বিয়ের 3 দিন পর সে আমার চাখার ডাকছে। তারপর আমি চাখার গেছি, তার সাথে দেখা করছি। তারপর সে বলছে তোমরা তো ভুল যেটা করছো তো করছো, এখন এইটা আমরা পারিবারিক ভাবে করতে চাই, এটা পারিবারিক ভাবে করবো, এটা বলছে আমার। তারপর 2 থেকে 3 দিন পর আমারে আবার ফোন দিছে যে তুমি আবার একটু চাখা আসো, তোমার লাগে কথা আছে। তারপর আমারে চাখা নিছে। পরের দিন এই দিনই আমারে আবার বরিশাল নিছে। বরিশাল নেওয়ার পর একটা উকিলের সাথে দেখা করছে। উকিলের সাথে দেখা করার পর উকিল আমার কাছ থেকে কাগজটা নিয়ে বিয়ের কাগজটা নেওয়ার পর উকিল আবার আমার কাছে দিয়ে দিছে। তারপর সে নিছে, নেওয়ার পর বলছে তার স্বামী সই আনবে আর কি ওর বাবা সই আনবে, এটা বলে সে আমার কাছ থেকে কাগজটা নিয়ে গেছে তার বাসায়। তারপর পরের দিন ফোন দিয়ে বলে যে আমি ওর বাবার সই নিছি, তোমার আবার 2 দিন পর বরিশাল যেতে হবে। আমি তারপর আবার 2 দিন পর তার সাথে বরিশাল গেছিলাম। বরিশাল যাওয়ার পর হ্যাঁ আমারে বলে যে এটা পারিবারিকভাবে করবে, নিজস্বভাবে করবে, এটা তুমি একটা সই দাও। রেজিস্ট্রি ম্যারেজের একটা কাগজ আনছে, মানে স্ট্যাম্প আনছে, স্ট্যাম্পে আমার দিয়ে সই দেওয়া হয়েছে। এটা কে দেওয়া হয়েছে? ওইটা আমার শাশুড়ি আম্মা দেওয়া হয়েছে। আর তার ছেলে ও ছিল তখন? ও ছিল। আমার সই দেওয়া হয়েছে। তারপর আমি জিজ্ঞেস করছি যে এটা কিসের কাগজ। সে আমারে বলছে যে এটা পারিবারিকভাবে করবে, এটা রেজিস্ট্রি ম্যারেজের কাগজ। এটা বলে সে আমার কাছ থেকে সই নিছে। সই নেওয়ার কিছুদিন পর তার ছেলে ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পর আমি জিজ্ঞেসি যে এটা কি কাগজে সই নিছে, এটা কিসের জন্য সইটা নেওয়া হয়েছে। তারপর বলছে যে এটা পারিবারিকভাবে করবে, আম্মু বলছে যে এটা পারিবারিকভাবে করবে, এটার জন্য সইটা নিচ্ছে। তারপর ওর কাছে আমি জিজ্ঞেসি যে আচ্ছা তোমার আম্মু আসবে কবে, বলছে যে 5 দিন পর। তারপর ওর আম্মুর কাছে আমি ফোন দিছি যে আসবেন কবে, সেও আমারে বলছে যে 5 দিন পর আসবে। 5 দিন পর বললে আর এই 5 দিন পর আসে নাই। আমি আবার ফোন দিছি যে আসবে কবে তার আম্মু বাসায়, সেই দিনও বলছে 5 দিন পর আসবে, তার নাকি কি একটু ঝামেলা আছে এইটার জন্য আসে না। পরে আমি ফোন দেওয়ার পর আবার এই 15 দিন হয়ে গেছে, 5 দিনের পর আবার আমি ফোন দিছি যে আপনি একটু আসবেন কবে এটা বলেন শিওর। তারপর বলছে যে 5 দিন পর আসবে। তারপরের দিন তার ছেলে আমগো বাসায় আইছে, মানে আমি ফোন দিয়ে আসছি, তারপর হ্যাঁ আইছে। তারপর তার কাছে জিজ্ঞেসি যে আপনার আম্মু আসবে কবে, এটা জিজ্ঞেসি। আমার ভাইয়ারা সবাই মিলে জিজ্ঞেসে, বলছে যে আমার আম্মু 5 দিন পরই আসবে। তারপর ছেলে আমার ঢাকা দিয়ে চলে এসে 20 দিনের ছুটি নিয়ে আমারে নেওয়ার জন্য, কিন্তু হ্যাঁ আমার না নিয়ে 12 দিন পরেই সে ঢাকা চলে গেছে। তারপর হ্যাঁ আম্মু ফোন দিয়ে বলতেছে, আমি ফোন দিয়ে বলছি যে আমি কি আপনার বাসায় আসবো, আমারে বলছিল যাইতে। আমি আবার জিজ্ঞেসি পরের দিন ফোন দিয়ে যে আমি কি আপনার বাসায় আসতে আসবো, বলছে না আসার দরকার নেই। তারপর আমি হ্যাঁ ফোন দিয়ে বলছি যে এখন তো কইতেছে যাইতে মানা করছে, আচ্ছা হেও আমারে বলছে আচ্ছা দেওয়ার দরকার নেই। পরে হ্যাঁ আম্মু কইতেছে আমি আমার ভাবি আছে একটা, ভাবি ফোন দিছে যে আজকে আপনি আমগো বাসায় আসবেন। সে আমার ভাবির ওয়াদা দিছে, বলছে যে আজকে দুপুরেই আসবে, 11টা বাজে আই পড়বো। পরে হ্যাঁ আবার 11টা বাজে আয় না দেখে আমার ভাবি আবার 3টা বাজে ফোন দিছে যে আপনি কি আসবেন না আমগো বাসায়। মিজানের আম্মুর কাছে ফোন দিছে। তারপর সে বলতেছে যে আজকে আসতে পারবো না, আমার মেয়ের জামাই তো ঘরে, আমি আসবো পরের দিন, সেই 3টা বাজে আইব। পরের দিন 3টা বাজে হয়ে গেছে, আশ্রয়ের পর তারে আবার ফোন দিছে যে আপনি কি আসবেন। সে বলছে যে আমি এখন আসতে পারবো না। সেই দিন আর ফোন, পরের দিন আর ফোনই ধরে নাই। হ্যাঁ তাহলে অনেক বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে, ফোন ধরে না। তার ছেলের ফোনে আর আমার ফোন ঢোকে না,
তারও আমি ফোন দিলে আর পাই না। অনেক নাম্বার দিকেই ফোন দিচ্ছি, কিন্তু প্রথম ফোনটা রিসিভ করলে পরের ফোনটা আর ধরে না। পরে আর আম্মু ওই আমার কিছুদিন পর ফোন দিয়ে বলতেছে, তুই যে সাদা কাগজে সই দিয়েছিস ওইটা কি কাগজে সই দিছিস জানো? আর আমি জিজ্ঞেসি কির কাগজে? আমি কইতাছি ওইটা ডিভোর্সের কাগজে তুই সই দিছ। আমি তারপর বারবার জিজ্ঞেসি এটা কির কাগজে? সেই সময়